এখানে আসলে বোঝানোর কিছু না, জাস্ট প্রিপোজিশনগুলো মুখস্থ রাখতে হবে। এই যে ডিল ইন ব্যবসা করা, আর ডিল উইথ ব্যবহার বা আচরণ করা। তাহলে ডিল ইন, ডিলের পরে ইন থাকলে ব্যবসা করা, আর অর্থাৎ যে বাক্যের দ্বারা কোনো ব্যবসা বোঝায় সেক্ষেত্রে এইখানে যদি ডিল আসে তাহলে ইন বসবে, আর যে বাক্য অংশ দ্বারা কোনো আচরণ বোঝায় সেটি ডিল উইথ হবে। যেমন এই যে হি ডিলস রাইস, অর্থাৎ সে চালের ব্যবসা করে, তাহলে আছে ডিল ইন। আবার হি ডিলস ওয়েল হিজ কাস্টমার, সে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করে, তাহলে ডিলস উইথ। এই যে তাহলে এইখানে যদি কোনো ব্যবসা বোঝায় তাহলে ডিলি পরে ইন বসবে, আর যদি কোনো আচার ব্যবহার বোঝায় তাহলে ডিলি পরে উইথ বসবে। মেকের পরে প্রিপোজিশন এর ব্যবহার। কোনো কিছু তৈরির পর উপাদান দেখা গেলে মেড অফ, অর্থাৎ কোনো কিছু দ্বারা কোনো কিছু তৈরি করলে যদি সেই উপাদান দেখা যায় সেক্ষেত্রে মেড অফ ব্যবহৃত হয়, মেডের পরে অফ। কোনো কিছু তৈরির পর উপাদান না দেখা গেলে, অর্থাৎ কোনো কিছু থেকে কোনো কিছু তৈরি করা হলে যদি তার উপাদান না দেখা যায়, মানে যে উপাদান থেকে জিনিসটা তৈরি করা হয়েছে সেই উপাদান যদি না দেখা যায় সেক্ষেত্রে মেড ফ্রম বসে। যে দেশে তৈরি হয় তার পূর্বে ইন বসে, অর্থাৎ যে দেশে জিনিসটা তৈরি হয়। যেমন মেড ইন বাংলাদেশ, বাংলাদেশে কোনো পোশাক তৈরি হলে সেখানে দেওয়া হয় মেড ইন বাংলাদেশ, কেন বাংলাদেশে তৈরি। কোনো কোম্পানির তৈরি তার পূর্বে, কোনো কোম্পানি দ্বারা তৈরি হইলে তাহলে তার পূর্বে বাই বসে। যেমন মেড বাই সোনোটেক্স, সোনোটেক্স থেকে যদি কোনো কাপড় তৈরি করা হয়, ফেব্রিক তৈরি করা, সেটা মেড বাই সোনোটেক্স। বুঝতে পারা অর্থে মেক আউট, আর মনস্থির করা অর্থে মেক আপ অন। এই যে সাফিনা ওর এ বিউটিফুল নেকলেস মেড সিলভার, তাহলে এখানে অফ হবে। তাহলে যদি সিলভার দ্বারা সাফিনা যদি নেকলেস তৈরি করে অবশ্যই তাহলে সিলভারই দেখা যায়, সেক্ষেত্রে এই যে কী বলেছে, কোনো কিছু তৈরির পর উপাদান দেখা গেলে এই যে মেড অফ, তাহলে এই যে মেড অফ। দ্য পেপার ইজ মেড বাম্বু, পেপার কাগজ তৈরি হয় কী দ্বারা, বাঁশ দ্বারা, কিন্তু পেপার তৈরি হওয়ার পরে বাঁশ আমরা দেখি না, এই জন্যই মেড ফ্রম, এই যে মেড ফ্রম। অর্থাৎ কোনো উপাদান দ্বারা যদি কোনো কিছু তৈরি হয় সেই উপাদান যদি দেখা যায় তাহলে মেড অফ, আর উপাদান না দেখা গেলে মেড ফ্রম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা আছেন 15 মিনিট জব স্কুলের সাথে। 15 মিনিট জব স্কুলের ইংলিশের 105টা ইম্পর্টেন্ট রুলসের আজকে 13তম পর্ব। পূর্বের পর্বগুলো প্লেলিস্ট আকারে চ্যানেলে দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিতে পারেন। আর এই রুলসগুলো আপনারা ভালোভাবে ট্রাই করলে যে কোনো পরীক্ষায় 70 থেকে 90% কমন পাবেন ইনশাল্লাহ। রুল 67, প্রিপোজিশন ফ্রমের ব্যবহার। যে সব ওয়ার্ড এর পরে ফ্রম ব্যবহার হয়, যেমন রিমোট ফ্রম দূরবর্তী, রিফ্রেইন ফ্রম বিরত থাকা, ইটেম্পট ফ্রম অব্যাহতি দেওয়া, ডেসিস্ট ফ্রম বিরত থাকা, ডিটার ফ্রম নিরুৎসাহ করা, ডিভাইড ফ্রম বিচ্যুত হওয়া, এসকেপ ফ্রম পরিত্রাণ পাওয়া, ডিবার ফ্রম বঞ্চিত করা, অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত, ডাইভার্ট ফ্রম অন্যদিকে চালিত করা, অ্যাবস্টেইন ফ্রম বিরত থাকা, প্রিভেন্ট ফ্রম প্রতিরোধ করা, ডিফারেন্ট ফ্রম বিভিন্ন, প্রোহিবিট ফ্রম নিষেধ, ডিসকার্স করা, ডিসকার্স ফ্রম নিরুৎসাহিত করা, আর কেস ফ্রম বিরত করা। তো আপনারা চাইলে এইগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এগুলো যেমন ওই শ্যাল রিফ্রেইন, আমরা এখানে ওই শ্যাল রিফ্রেইনের পরে অলওয়েজ কী ব্যবহার করা হয়, ফ্রম। এই যে তাহলে এখানে ফ্রম। ম্যান হ্যাজ নো এসকেপ, তাহলে এসকেপ আমরা কি জানি, এই যে ফ্রম। ডেথ। প্রিপোজিশন অফ এর ব্যবহার। যেসব অর্ডের পর অফ বসে, যেমন বোস্ট অফ গর্ব করা, বিরেপ্ট অফ বঞ্চিত, ব্লাইন্ড অফ অন্ধ, ডিসপায়ার অফ হতাশ হওয়া, ডিভার্ট অফ বর্জিত, জেলাস অফ ঈর্ষাপরায়ণ, অবলিভিয়াস অফ অচেতন, রিপেট অফ অনুশোচনা করা, রোপ অফ ডাকাতি, ইগনোরেন্ট অফ অজ্ঞ, ইনক্যাপাবেল অফ অক্ষম, ইন নিড অফ প্রয়োজনে, অ্যাডমিট অফ স্বীকৃতি পাওয়া, অ্যাকুয়েস্ট অফ অভিযুক্ত, অ্যাশেমড অফ লজ্জিত, অ্যাকুইট অফ মুক্তি দেওয়া, ল্যাক অফ অভাব, অবজারভেন্ট অফ মনোযোগী, ভেন্ট অফ অহংকারী, ইনভিয়াস অফ ঈর্ষান্বিত, ইনভিয়াস অফ আশাবাদী, টলারেন্ট অফ সহনশীল, অমনিবাস অফ
অচেতন, মন ভোলা, মাইন্ডফুল অফ সচেতন, মেড অফ তৈরি করা, প্রাউড অফ গর্ব করা, আর অ্যাভেইল অফ সদ্ব্যবহার করা, অ্যাকুইট অফ খালাস দেওয়া। অর্থাৎ এই ওয়ার্ডগুলোর পরে সবসময় অফ বসবে। যেমন দ্য জাজ অ্যাকুইট হিম, আমরা জানি এগুলোর পরে যদি অ্যাকুইট থাকে তারপরে কি হয়, অফ বসে, যে অফ। দ্য চার্জ, আই অ্যাম শিওর অফ মাই সাকসেস, শিওরের পরে অফ, যদি এটা এখানে নাই তারপরেও শিওরের পরে অফ। পারসিস্ট ইন আর ইনসিস্ট অন, পারসিস্ট ইন জেদ করা, অবিরত লাগিয়ে থাকা আর জোর করা, আর ইনসিস্ট অন পিড়াপিড়ি করা, জেদ করা, জোর করা। যেমন হি পারসিস্টেড, পারসিস্টের পরে সবসময় কী হয়, পারসিস্টের পরে ইন আসে, ইন। ওই ইনসিস্ট, ইনসিস্টের পরে অলওয়েজ অন। ইন টাইম আর অন টাইম খুবই ইম্পর্টেন্ট এই দুটা। অন টাইম মানে নির্দিষ্ট সময়, সময় মতো বোঝাতে, অর্থাৎ ঠিক জাস্ট টাইমে যদি কোনো বোঝায় তাহলে সেটা হচ্ছে অন টাইম। আর ইন টাইম অর্থাৎ জাস্ট টাইমের একটু আগে বা পরে বোঝাতে, এই যে নির্দিষ্ট সময়ের আগে পরে সময় মতো না বোঝাতে ইন টাইম বসে। যেমন দ্য ট্রেন লিভ দ্য স্টেশন, ট্রেন অবশ্যই স্টেশনটা ঠিক টাইম মতো একদম জাস্ট টাইমে ত্যাগ করে, তাহলে এখানে কী হবে, এই যে অন টাইম। এটা দেখি, উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন ড্যাশ টাইম, তাহলে আমরা স্টেশনে আসি টাইমের আগেও টাইমের পরেও আসতে পারি, মানে জাস্ট টাইমের আগে বা পরে, সেক্ষেত্রে কী হবে, এই যে ইন। তাহলে নির্দিষ্ট সময়ের আগে পরে বোঝালে সেখানে ইন টাইম হবে, আর নির্দিষ্ট টাইমে, জাস্ট নির্দিষ্ট টাইমে হলে অন টাইম। কিছু কিছু ভার্ব আছে যাদের পর ভার্ব আসলে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ কিছু কিছু ভার্ব তারপরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হয়, ভার্বের ভি অন অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। যেমন প্র্যাকটিস, চর্চা করা। এই ওয়ার্ডগুলো আপনারা একটু ভালো করে মুখস্থ করবেন, দরকার স্ক্রিনশটটা নিয়ে নেন। প্র্যাকটিস, চর্চা করা, প্রিফার, পছন্দ করা, পোস্টপন, মুলতবি করে রাখা, কুইট, ছাড়া, ফিনিশ, শেষ করা, কমপ্লিট, পূর্ণ করা, কনসিডার, বিবেচনা করা, কিপ, রাখা, অ্যাডমিট, মেনে নেওয়া, অ্যাপ্রিসিয়েট মানে তারিফ করা, ডিসলাইক, অপছন্দ করা, ডিজায়ার, আশা করা, ডিনে, অবজ্ঞা করা, আর ডিলে, বিলম্ব করা। এইগুলোর পরে যদি কোনো ভার্ব আসে তার সাথে আইএনজি যোগ হবে। এখানে আরও কিছু ওয়ার্ড আছে, কন্টিনিউ, চালিয়ে যাওয়া, মিস, অভাব অনুভব করা, মাইন্ড, মনে রাখা, মেনশন, উল্লেখ করা, অ্যাভয়েড, পরিহার করা, আর রিগ্রেট, দুঃখ করা। এনজয়, উপভোগ করা, স্টার্ট, শুরু করা, স্টপ, বন্ধ করা, আর হেজিটেট, ইতস্ত বোধ করা, হেট, ঘৃণা করা, আর রিমেম্বার, স্মরণ করা। এইগুলোর পরে যদি কোনো ভার্ব আসে, এই ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন ক্রিকেট এনজয় হিউজ, ক্রিকেট এনজয়স হিউজ ইন বাংলাদেশ, তাহলে কী করে, এই যে এনজয় রয়েছে, এটির পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে এই যে ফ্লোয়িং। আই ডোন্ট মাইন্ড, আমরা জানি মাইন্ডের পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে এই যে হেল্পিং। কিছু কিছু ওয়ার্ড আছে যাদের শেষে টু থাকা সত্ত্বেও এদের পরে ভার্বের আইএনজি যোগ হয়, অর্থাৎ আমরা জানি কোনো ভার্বের আগে যদি টু হয় সেই ভার্বের সাথে কখনো আইএনজি যোগ হয় না, কিন্তু এই ভার্বগুলোর সাথে টু থাকা সত্ত্বেও তারপরে যে ভার্বটা আসবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে, কারণ এটা ইনফিনিটি হয় না। কেন, বিআর ইনফিনিটি মানে ভার্ব টু প্লাস ভার্ব, যেহেতু টু থাকা সত্ত্বেও যদি একটা ভার্ব হয় সেক্ষেত্রে আমরা এটা মনে করতেই পারি যে এটা ইনফিনিটিভ, কিন্তু এটা ইনফিনিটিভ না, অর্থাৎ এই ভার্বগুলোর সাথে টু প্রিপোজিশন অলওয়েজ থাকে, এই জন্য এটাকে পরে যে ভার্ব আসে ভার্বের সাথে আইএনজি, এইগুলোর পরে এই টুটা এই ভার্বের সাথেই থাকে। আর এটাকে যদি আমরা ইনফিনিটিভ ধরি তাহলে এর পরে বা যে ভার্বটা আসবে সেই ভার্বের সাথে আইএনজি দেওয়া যায় না, কিন্তু এই ওয়ার্ডগুলোর সাথে টু থাকা সত্ত্বেও এরপরে যে ভার্বটা আসবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। অ্যাকুস্টিমেট টু, কনফেস টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, প্রিফার টু, প্রিয়র টু, অবজেকশন টু, উইথ এ ভিউ টু, অবজেক্ট টু, কনফেস টু, অ্যাডিক্টেড টু, অ্যাডমিট টু, আর বি ইউজ টু। এই টু থাকা সত্ত্বেও এইগুলোর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এই যে যেমন আই লুক ফরওয়ার্ড টু রয়েছে, তারপরে হিয়ারিং, তারপরে ওই যে টু থাকা সত্ত্বেও এখানে ভার্বের সাথে আইএনজি যোগ, ফ্রম ইউজফুল। যেমন আই এম ইউজ টু ড্রিঙ্কিং, এই যে ইউজের পরে টু রয়েছে তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ। এখানে আমরা আসল কথা হলো যদি এই ভার্বের পরে এই যে ভার্বগুলোর সাথে টু রয়েছে এরপরে কখনো ইনফিনিট হবে না, ইনফিনিটিভ মানে টু যুক্ত ভার্ব, আর ইনফিনিটিভ হইলেই ভার্বের সাথে আইএনজি যোগ হয় না, কিন্তু এটা বলতে ইনফিনিটিভ না। এই যে ইট ইজ অবজেক্ট টু চেঞ্জিং, ইট ইজ অবজেক্ট টু চেঞ্জিং, হিয়ার টু ইজ, এখানে টুটা কি, এখানে টুটা প্রিপোজিশন,
প্রিপোজিশন আমরা জানি, প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হয়, কিন্তু টুর ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম। টু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করি যে ভার্বের আগে টু থাকে সেটাকে ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এখানে টুটা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয় নাই, এই জন্য ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। তো এই ছিল আজকের পর্ব মতো। আর এই পর্বে একটু বেশি মুখস্থ, এই জন্যই কম দিলাম। আপনারা এইগুলো যেগুলো মুখস্থ করতে হবে, এই যে ওয়ার্ডগুলোর সাথে প্রিপোজিশন রয়েছে এগুলো একটু মুখস্থ করার ট্রাই করবেন, তাহলে যে কোনো পরীক্ষায় পড়লেই আপনারা এটা সহজে বুঝতে পারবেন। তো আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন যারা বিভিন্ন জবের জন্য ট্রাই করতেছে। আর যদি আমার পার্সোনালভাবে কোনো ভুল হয়ে থাকে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো নেক্সট ভিডিওতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।